হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। আজ পিএসসি ক্লার্কশিপ ও মিসলেনিয়াসের জন্য একটি নতুন ট্রান্সলেশনের ক্লাস নিয়ে এসেছি। তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আছে ছাগল গৃহপালিত জন্তু। তো এখানে যে ছাগল, এখানে কিন্তু এই ছাগল শব্দটি একটি কমন নাউন, অর্থাৎ এখানে সমগ্র ছাগল জাতিকে বোঝানো হচ্ছে। আর গৃহপালিত জন্তু, তাহলে আমরা কিভাবে লিখব? দ্য গোট, অর্থাৎ সমগ্র ছাগল জাতিকে বোঝানো হচ্ছে। দ্য গোট ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, অর্থাৎ ছাগল একটি গৃহপালিত জন্তু বা প্রাণী। নেক্সট, ছাগল নানা রঙের আছে বা ছাগল নানা রঙের হয়, আমরা এইভাবে লিখব। তাহলে দেয়ার আর গোটস অফ কি ডিফারেন্ট, অর্থাৎ বিভিন্ন রঙের বা নানা রঙের। দেয়ার আর লিখলাম কেন আমরা? যেহেতু এটা ব্যক্তিগত নয়, সেই কারণে কিন্তু আমরা দেয়ার আর লিখলাম। তাহলে দেয়ার আর গোটস অফ ডিফারেন্ট কালার্স, বিভিন্ন রঙের বা নানা রঙের ছাগল আছে। আর এটি কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে লিখছি সেন্টেন্সটি। কারণ কি? কারণ এটি একটা প্রেজেন্ট টেন্সের বর্ণনাকে বোঝাচ্ছে, সেই কারণে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সই ব্যবহার করছি। নেক্সট, এরা কষ্ট সহ্য করতে পারে। এরা বলতে কারা? ছাগলকে বোঝানো হচ্ছে। সুতরাং দে মানে তারা বা এরা। দে ক্যান, পারা ইংরেজি হচ্ছে ক্যান। দে ক্যান এন্ডিওর হচ্ছে সহ্য করতে পারে। তাহলে দে ক্যান এন্ডিওর, অর্থাৎ তারা সহ্য করতে পারে। দে ক্যান এন্ডিওর, তারা সহ্য করতে পারে কি? কষ্ট, অর্থাৎ হার্ডশিপ মানে পরিশ্রম বা কষ্ট। হার্ডশিপ হচ্ছে পরিশ্রম বা কষ্ট। তাহলে দে ক্যান এন্ডিওর, তারা সহ্য করতে পারে হার্ডশিপ পরিশ্রম, তারা বা এরা কষ্ট সহ্য করতে পারে। চলুন পরের সেন্টেন্সটি দেখি। ছাগল দলবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে না। তাহলে কি হবে? গোটস, ছাগল। আচ্ছা, এখানে যেহেতু ছাগল প্রজাতিকে বোঝাচ্ছে, তাহলে আমরা দ্য গোট লিখি। দ্য গোটসই লিখলাম, কারণ এখানে যেহেতু ছাগলটা বা ছাগলদেরকে এরকম বোঝাচ্ছে। দ্য গোটস ডু নট লাইক দ্য গোটস ডু নট লাইক টু লিভ, থাকতে, তারা দ্য গোটস ডু নট লাইক টু লিভ থাকতে পছন্দ করে না কি? ইন হার্টস, অর্থাৎ দলে, হার্টস বা দলে। তাহলে আমরা যখন গরু ছাগলের দল যখন লিখি, তখন আমরা কি লিখি? যে হার্ড অফ ক্যাটল, অর্থাৎ গরু ছাগলের দল। সুতরাং এই হার্ড মানে দল। তাহলে দ্য গোটস ডু নট লাইক, পছন্দ করে না, টু লিভ ইন হার্টস, অর্থাৎ দলে থাকতে পছন্দ করে না বা দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে না। নেক্সট, তৃণ ও শস্যপূর্ণ মাঠে এরা মনের সুখে চড়ে বেড়ায়। তাহলে এরা বলতে ছাগলদেরকে বোঝাচ্ছে। তাহলে কি হবে? দে কি করে? গ্রেস, চড়ে বেড়ায়। দে গ্রেস, তারা চড়ে বেড়ায়। কোথায়? দে গ্রেস ইন দ্য ফিল্ডস, তারা মাঠে চড়ে বেড়ায়। দে গ্রেস ইন দ্য ফিল্ডস, তারা মাঠে চড়ে বেড়ায় মনের সুখে। তাহলে মনের সুখে হচ্ছে টু দেয়ার হার্টস, অ্যাপোস্ট্রোফি এস হবে এখানে, হার্টস মনের, টু দেয়ার হার্টস কন্টেন্ট, অর্থাৎ মনের সুখে। কন্টেন্ট হচ্ছে খুশি বা সুখ। দে গ্রেস ইন দ্য ফিল্ডস, তারা মাঠে চড়ে বেড়ায়, টু দেয়ার
হার্টস কন্টেন্ট তাদের মনের খুশিতে, ফুল অফ, এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। এটাকে আমরা লিখব যে দে গ্রেস তারা চড়ে বেড়ায় টু দেয়ার হার্টস কন্টেন্ট, দে গ্রেস টু দেয়ার হার্টস কন্টেন্টস, তারা তাদের মনের সুখে চড়ে বেড়ায় ইন দ্য ফিল্ডস ফুল অফ কি তৃণ এবং শস্যপূর্ণ, ফুল অফ গ্রাস, তৃণ, অ্যান্ড কর্ন এবং শস্য। তাহলে আমরা ফিল্ডসের পরে লিখলাম কেন? কারণ এই ফিল্ডস অর্থাৎ মাঠ যে পরিপূর্ণ রয়েছে বা মাঠ যে তৃণ শস্যপূর্ণ সেটাকে বোঝাতে কিন্তু আমরা ফিল্ডসের পাশে একবারে লিখে দিলাম। তাহলে দে গ্রেস তারা চড়ে বেড়ায় টু দেয়ার হার্টস কন্টেন্ট তাদের মনের খুশিতে বা সুখে ইন দ্য ফিল্ডস ফুল অফ গ্রাস অ্যান্ড কর্ন, মাঠে যেটা কিনা পরিপূর্ণ আছে বা পূর্ণ আছে তৃণ এবং শস্যে বা শস্যপূর্ণ। নেক্সট, ঘাস, গাছের পাতা প্রভৃতি খেয়ে এরা বেঁচে থাকে। তাহলে কি লিখব? এরা বলতে ছাগল, দে লিভ অন তারা বেঁচে থাকে কিসের ওপরে? দে লিভ অন ঘাস, লিভস অফ ট্রিজ গাছের পাতা, অ্যান্ড আদার থিংস এবং অন্যান্য বস্তু বা প্রভৃতি। দে লিভ অন তারা বেঁচে থাকে ঘাস, লিভস অফ ট্রিজ গাছের পাতা, অ্যান্ড আদার থিংস এবং প্রভৃতি বা অন্যান্য বস্তুর উপরে। নেক্সট, ছাগলের দুধ সুমিষ্ট ও পুষ্টিকর। তাহলে কি লিখব? দ্য মিল্ক অফ গোটস কেমন? ইজ সুইট অ্যান্ড নিউট্রিয়াস। দ্য মিল্ক অফ গোটস ইজ সুইট, মিষ্টি, অ্যান্ড নিউট্রিয়াস হচ্ছে পুষ্টিকর। দ্য মিল্ক অফ গোটস ইজ সুইট অ্যান্ড নিউট্রিয়াস, মিষ্টি বা সুমিষ্ট এবং পুষ্টিকর। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং যখনই এই ধরনের কোনো ভিডিও বা ক্লাস আসবে, নতুন ক্লাস, তখনই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও যাতে এরকম আরও ইউজফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। ধন্যবাদ।